তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পেঁয়াজ পোস্ত করে দেখাবো। শুধু পেঁয়াজ থাকবে, কিন্তু এর মধ্যে কোনো আলু থাকবে না, কোনো সবজিও থাকবে না। আমি 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিলেও দিতে পারি। তোমরা দেখতে থাকো আমি এই পেঁয়াজ পোস্ত কিভাবে করব। আর এই পেঁয়াজ পোস্তটা এতটাই খেতে ভালো লাগে বন্ধুরা, যে গরম ভাত যদি থাকে তাতে কিন্তু এই পেঁয়াজ পোস্ত দিয়ে ভাত খেলে আর তোমাদের মাছ মাংস খেতে একদমই মন লাগবে না। চলো বন্ধুরা, আমি রান্নাটা শুরু করি। আমি কি বাটবো দেখে নাও। এই যে বন্ধুরা, আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেবো, আর পেঁয়াজটা আমি ঝিরি ঝিরি করে কেটে নেবো। এটা পেঁয়াজ দিয়ে পোস্ত হবে, পোস্ত ভাজা যাকে বলে, পেঁয়াজ পোস্ত ভাজা। চলো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিই, তারপর তোমাদের বন্ধুরা দেখো, এই পোস্ত আর এই যে কাঁচা লঙ্কাটা এটা আমি বেটে নিচ্ছি। পেঁয়াজ পোস্ত করার জন্য এই 4টে কাঁচা লঙ্কা আমি দিচ্ছি, এটা বেটে নিই, তারপর আমি দেখাচ্ছি কিভাবে পেঁয়াজ পোস্ত করবো। আমি কড়াটা বসিয়ে নিয়েছি, আমি পেঁয়াজ পোস্ত করবো বলে দেখো আমি তেল দিয়ে দিলাম। আর দেবো না তেল, অল্প তেল দিয়েছি। আর এই যে দেখো, পেঁয়াজ 4টে আমি কুচিয়ে নিয়েছি, এটা দিয়েই আজকে পেঁয়াজ পোস্ত হবে। তেলটা আমার গরম হয়ে যায়, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে পেঁয়াজটা, পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে। আর এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হওয়ার পর তারপর কিন্তু আমি পোস্তটা দেবো। আর এর মধ্যে আমি একটু লবণ দেবো, মানে নুন দেবো। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর তারপর কিন্তু আমি পোস্তটা দিয়ে বেটে রেখেছি। বন্ধুরা দেখো, এই যে আমার পোস্ত কিন্তু বাটা কমপ্লিট। এই পোস্তটা দিয়ে দেবো, আর একটু লাল লাল করে ভাজা হলে নুনটা দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি নুন দিয়ে দিলাম, 1.5 চামচের মতো নুন দেবো। আমার পোস্তটা একটু পরিমাণ বেশি আছে, এই জন্য 1.5 চামচের মতো নুন দিলাম। দেখো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এই পোস্তটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, পোস্তটা দিয়ে দিলাম।